আদালতের নির্দেশে যে এক ধাক্কায় 25,753 জনের চাকরি চলে গেল, যার মধ্যে যোগ্যরাও যেমন রয়েছে অযোগ্যরাও রয়েছেন, সেই ঘটনা কিন্তু এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলো রাজ্য। আর আমরা জানি যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছিলেন তাদের পক্ষ থেকে, তাদের আইনজীবীদের পক্ষ থেকে ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে শীর্ষ আদালতে, যাতে তাদের বক্তব্যটাও শোনা হয়, তাদের দিকটাও শোনা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। এই যে প্রায় 26,000 চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, এবং সেই চাকরি বাতিলের যে নির্দেশ, সেই নির্দেশের স্থগিতাদেশ জারির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তারা। মূলত সরকারের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে যে এই শূন্য পদ, যে একটা বড় শূন্য পদ তৈরি হবে, সেই গোটা বিষয়টিকে একেবারে উপেক্ষা করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে, এবং এবং সরকারের তরফ থেকে যে দলিল দেওয়া হয়েছে সেটাকেও অগ্রাহ্য করা হয়েছে। এমনটাই কিন্তু নিজের যে পিটিশন সেখানে ফাইল করেছে। ফলে এখন দেখা যে সুপ্রিম কোর্টের শুনানির পরে এই হাইকোর্টের যে রায়, সেই রায়ের স্থগিতাদেশ আসে কিনা। আমরা জানি এর আগেই যারা চাকরিরতরা রয়েছেন, যাদের চাকরি খারিজ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট, তাদের তরফ থেকেও তাদেরও যাতে বক্তব্য সুপ্রিম কোর্টে শোনা হয় সেই আর্জি জানানো হয়েছে। ফলে এই মামলার শুনানি শুরু হলে তারপরে মামলার স্থগিতাদেশ পাওয়া যায় কিনা, এখন সেদিকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ।